সত্যি? হ্যাঁ রাজা, সত্যি। আমি বলেছিলাম পৃথিবীতে নিতে যেও না, এর মধ্যে ওই শয়তানের হাত আছে। তখন যদি তুমি আমার শুনতে, তাহলে আজ আমার এমন সর্বনাশ হতো না। যাতে আমি মুসলমান বলে মানতো না আমার জাত ব্যবসা, তাই লোভে বলে আচ্ছা, ভেবেছিলাম অতমাবিলটা যদি ভগবান বাবুর কাছ থেকে লিখিয়ে মাছ চাষ করি, তাহলে হয়তো একটা মোটা লাভের মুখ দেখবো। কিন্তু 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 মালিক আমার একই সর্বনাশ গোলাম চাচা, চোখের জল ফেলে এখন আর কি হবে? তোমার মতো এই এলাকায় যারা ওই শয়তানদের ফাঁদে পা দিয়েছে, তাদের প্রত্যেকের দশাই তো তোমার মতোই হয়েছে। রাজা। নদীর ধারের ওই বড় বিলটা সরকারি, অথচ দীর্ঘদিন ধরে ওই ভগবান বাবু এবং বৈষ্ণব বিশ্বাসের মতো মানুষেরা তোমাদের মতো অশিক্ষিত খেটে খাওয়া মানুষদের ধোকা বানিয়ে দিয়ে দিচ্ছে। আর প্রতিবারই কেউই না কেউই ওদের চক্রান্তের শিকার হচ্ছে। আমি ওদের মিষ্টি কথায় ভুলে গেছিলাম বাপ। আগে যদি বুঝতাম এমনটা হবে, তাহলে গোলাম চাচা, এ গায়ের তল্লাটে একমাত্র তুমি আছো। তুমি কিছু একটা করো রাজা, তা না হলে যে মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না। গোলাম চাচা, আশা করে মহাজনের কাছ থেকে চলা সুদের টাকা ধার নিয়ে মাছ চাষ করেছিলাম, কিন্তু কিন্তু অপরওয়ালা আমার সব কেড়ে নিল, সব কেড়ে নিল। শান্ত হও গোলাম চাচা, শান্ত হও। অপরবেলা তোমার কিছুই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে ওই ভগবান নামধারী শয়তানটা। রাজা, ওরা বিনা কারণে আমার ভাই রক্ত ঝরেছে, আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। আমার কল্যাণ সমিতি দোহাই দিয়ে এই এলাকাটা ওদের কালো রাজত্ব